ওই যে আমগো তাহির হিসাব কইছে না দোয়া দেখেন না, তাহির হিসাবে একটা দোয়া কইছে না, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। নাউজুবিল্লাহ, কোন জোরে জোরে, আরো জোরে করেন। এই এই তাহিরির এই মুনাজাত, এই দোয়া কে শিখাইলো কোন তো? তাহিরির এই দোয়া কে শিখাইলো? বন্ড আর জায়গা পায় না মুনাজাত বানানোর। আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর লগে মস্কারি, আল্লাহর সাথে মস্কারি। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আরে গাদা, আরে হালুয়াই, কিসের সাথে কি মিলাই দিলি? কোথায় দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। কি দোয়া আল্লাহ শিখাইছে! দুনিয়ার 2-4টা পয়সার লাগা ভাইরাল হওয়ার নেশায় কিসের সাথে কি মিলাই? আল্লাহ আমাদেরকে এই সমস্ত বন্ধ থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। মোল্লা 2 প্রকার। মোল্লা কয় প্রকার? আরেকটু জোরে বলেন, আপনারা মনে আমার কথা বুঝেন না, বন্ধ করে দিব। মোল্লা কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারের মোল্লাকে বলা হয় মোল্লা হালুয়াই, হালুয়া রুটি মার্কা মোল্লা। আরেক ধরনের মোল্লা বলা হয় ফিদাই মোল্লা। আর ফিদাই কারা? ফিদাই মোল্লা নিজের জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব কিছু আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। একটু দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। আল্লামা মামুনুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, উনি জেল খেটেছেন কি কারণে? হালুয়াই মোল্লা হওয়ার কারণে না ফিদাই মোল্লা হওয়ার কারণে? যে সমস্ত নির্যাতিত উলামায়ে কেরাম জেল খেটেছেন কি কারণে খেটেছেন? হালুয়াই হওয়ার কারণে না ফিদাই হওয়ার কারণে? আল্লাহর জমিনে আল্লাহর কথার আওয়াজ কেউ ফু মেরে নিভিয়ে দিবে, আর আল্লাহর জমিনের মধ্যে এই সমস্ত উলামায়ে কেরাম জীবিত থাকবে, কোশ্চিন কালেও আল্লাহর কালেমার আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। এই হইল ফিদাই মার্কা। আরো ব্যাখ্যা আছে, এখন সময় নেই। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة। যারা বলে শবে বরাতের কোনো আমল নাই, এই শবে বরাত নিয়ে কেউ করতেছে বাড়াবাড়ি, কেউ করতেছে সারাসারি। বাড়াবাড়ি করতে করতে একদল সারাদিন শুধু রুটি বানায়, মাজার লাইটিং করে, খাওয়া দাওয়ার ধুমধাম,
মসজিদে আলোকসজ্জা, কবরস্থানকে সাজানো, এই জাতীয় এক আমলের পিছনে বাড়াবাড়ি করতে যায় আর সেই রাত্রকে তারা অতিবাহিত করে ফেলে। ঠিক কিনা জোরে বলেন। আরেক যারা ছাড়াছাড়ি করে, এদের মধ্যে এক প্রকার হলো শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নাই এই শব্দ বলে তারা এত বড় পবিত্র রজনী পাওয়ার পরেও এই পুরা কুপাইল্লার দলেরা এই রাত্রের ইবাদত থেকে নিজেরাও মাহরুম থাকে এবং সাধারণ মানুষকেও মাহরুম রাখে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। অথচ এই রাত্রে কেমন রাত্র, যেই রাত্রটা আমরা অতিবাহিত করেছি আমরা কেউ জানি না আগামী 1 বছর আমরা বাঁচবো কিনা। ঠিক কিনা জোরে বলেন। চলে গেল শবে বরাত, চলে গেল 2025-এর শবে বরাত, চলে গেল। আবার যদি 1 বছর বেঁচে থাকি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, যদি আল্লাহ সুস্থ রাখেন, তাহলে আমি সেই শবে বরাত পাবো। আর যদি বাঁচিয়ে না রাখেন তাহলে এই শবে বরাত আমার জীবনের শেষ শবে বরাত। ঠিক কিনা জোরে বলেন। এই জন্যই নবীজি যখন এই শাবান মাস আসতেন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করতেন, ও আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে নসিব করেন, আর আল্লাহ মেহেরবানি করে আমার হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। আমরা সকলে বলি আমিন আমিন। এমন যাতে না হয় রজবেও জীবিত ছিলাম, শবে বরাত শাবানেও জীবিত, কিন্তু রমজান আসার আগে আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম। আল্লাহ এরকম যাতে আমাদের নসিবে না হয়, সকলে বলে আমিন। যে কথা বলতেছিলাম যে বাড়াবাড়ি আর সারাসারি, এখন আমাদের হুজুররা যদি বলে শবে বরাতের দিন আপনারা হালুয়া রুটি পাকায়েন না, হালুয়া রুটি পাকান, যারা শবে বরাত বেদাত বলে এদেরও দোষ নাই। আমরা কিছু কাজ করি যেগুলি বেদাতের পর্যায়ে, যেমন শবে বরাত উপলক্ষে ধুমধাম করা, শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো, শবে বরাত উপলক্ষে একদম দল বেঁধে কবরস্থানে যাওয়া, দল বেঁধে সারা রাত ভ্যান গাড়ি ভাড়া করে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটা। কালকে রাত্রে দেখলাম মোটর সাইকেলে করে করে সারা রাত ঘুরতেছে, আর সে মনে করতেছে আমি ইবাদত করতেছি। এই মোটর সাইকেল চালায়া ভ্যান গাড়ি চালায়া আল্লাহরে পাওয়া যাবে কিনা জোরে বলেন তো, আরেকটু জোরে বলেন, পাওয়া যাবে? কেউ মসজিদে পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে চোখের পানি ভাসায় ফেলতেছে, আর কেউ ভ্যান গাড়ি দিয়ে ভ্যান গাড়ি চালাইতে চালাইতে মনে করতেছে সে আল্লাহরে পাইবে। এটা কোনোদিনও সম্ভব? জোরে বলেন, সম্ভব? এখন যদি আমাদের মোল্লা একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যে হালুয়া বানাই রুটি বানাই এই ধুমধাম করি, এটা তো আপনাদের মতো মোল্লারাই কয়, এরকম প্রশ্ন আসতে পারে কিনা জোরে বলেন তো? আপনাদের মতো মোল্লারাই কয়, আমরা জামু কই? কেউ কয় করতে, কেউ কয় ছাড়তে, আমরা করবো কি? এদের জন্য একটা উদাহরণ দিতেছি, একটা দৃষ্টান্ত দিতেছি, মনে রাখলে সুবিধা হবে। মোল্লা 2 প্রকার। মোল্লা কয় প্রকার? আরেকটু জোরে বলেন, আপনারা মনে হয় আমার কথা বুঝেন না, বন্ধ করে দিব। মোল্লা কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারের মোল্লাকে বলা হয় মোল্লা হালুয়াই, হালুয়া রুটি মার্কা মোল্লা। আরেক ধরনের মোল্লা বলা হয় ফিদাই মোল্লা। হালুয়াই কারা? যারা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা অন্যের পকেটের দিকে তাকায় থাকে, কোন সময় একটা মিলাদ আসবো, কোন সময় একটা দোয়া আসবো, কোন সময় কে মারা যাবে। ঠিক কিনা জোরে বলেন? আর ফিদাই কারা? ফিদাই মোল্লা
নিজের নিজের জীবন যৌবন অর্থ সম্পদ সব কিছু আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। একটু দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। আল্লামা মামুনুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, উনি জেল খেটেছেন কি কারণে? হালুয়াই মোল্লা হওয়ার কারণে না ফিদাই মোল্লা হওয়ার কারণে? যে সমস্ত নির্যাতিত উলামায়ে কেরাম জেল খেটেছেন কি কারণে খেটেছেন? হালুয়াই হওয়ার কারণে না ফিদাই হওয়ার কারণে? আল্লাহর জমিনে আল্লাহর কথার আওয়াজ কেউ ফু মেরে নিভিয়ে দিবে, আর আল্লাহর জমিনের মধ্যে এই সমস্ত উলামায়ে কেরাম জীবিত থাকবে, কশিন কালেও আল্লাহর কালেমার আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই হইল ফিদাই মার্কা। আরো ব্যাখ্যা আছে, এখন সময় নেই। ঠিক হিন্দুস্তানের মধ্যে একটা লোক ছিল, এই হালুয়াই মার্কা মোল্লা। এই সব সময় দোয়া করতো আল্লাহ, আমাদের এই গ্রামের মধ্যে একটা বড় জমিদার বাবু আছে, এই জমিদার বাবু কবে মারা যাবে? যদি জমিদার বাবু মারা যায়, হিন্দুস্তানের ওই এলাকাতে একটা নিয়ম ছিল, যদি এই এলাকায় কোনো মানুষ মারা যায় আর মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির জানাজা যে ইমামে পড়বে, এর পরের যত 3 দিনা 4 দিনা 40 ইসালে সোয়াব বাৎসরিক অনুষ্ঠান সব সেই ইমামরে দিয়া করানো হবে। এটা হিন্দুস্তানের একটা এলাকার রীতি এমন ছিল। তো এই লোকটা সবসময় দোয়া করতো, আল্লাহ জমিদার বাবু অসুস্থ হয়েছে শুনছি, আল্লাহ সে যদি একটু মারা যাইতো, আমার তো পকেটটা খালি হয়ে গেছে, সে যদি মারা যাইতো তাহলে আমি 3 দিনা পাইতাম, 4 দিনা পাইতাম, 40 পাইতাম, বাৎসরিক সব অনুষ্ঠানগুলি পাইতাম। আল্লাহ কবে সে মারা যায়? এ খালি যে তার দোয়াই দেই যে কবে এই জমিদার বাবু মারা যায়। এক পর্যায়ে ঘটনাক্রমে এই হালুয়াই মোল্লা শহরে গেছে কোনো কাজে। আল্লাহর কি হুকুম, এই জমিদার বাবু মারা গেছে। কন্ত এবার অবস্থাটা কি হইল? জমিদার বাবু যখন মারা গেছে, এবার সে কোন রকম লোক মার পড়তে শহর থেকে খবর পাইছে যে জমিদার বাবু মারা গেছে, সাথে সাথে তার মাথায় হাত, আয় হায় আল্লাহ করলাম কি? দোয়া কর, তার মরণের লেগে দোয়া করলাম আমি, আর সিন্নি খাইবো আরেক মূল্য, এটা তো হইতে পারে না। সে শহরের নিজের কাজ ফালাই তুইয়া তাড়াহুড়া করে আসছে, কারণ কোন রকম যদি জানাজাটা যাইয়া পাই। কথা বুঝে আসছে? এখন কোন রকম তাড়াহুড়া করে আইসা যখন জানাজার মাঠে ঢুকছে, দেখে যে জানাজার নামাজ শেষ। পড়ল গেলনি, পুরা মরা মরলনি। এখন এই যে ছাত্র বাবারা, এই যে বাবারা, আহা তোমরাও তো এই হালুয়া মার্কা মোল্লা হয়ে গেল। তো সে যখন আইসা দেখে যে জানাজা শেষ, তার তো কপালে হাত। এখন সে একটা যারা হালুয়াই এদের বুদ্ধি সবসময় পকেটে থাকে, ঠিক কিনা জোরে বলেন? এবার সে উপস্থিত একটা বুদ্ধি বাইর করলো, যেই ইমাম সাহেব জানাজা পড়াইছে তারে ডাক দিছে, এবং যে ব্যক্তি মারা গেছে তার আশেপাশের লোকজনরে ডাক দিছে, আত্মীয় স্বজনরে আসেন। ডাক দিয়া বলতেছে, হুজুর এই যে জানাজা পড়াইলেন, জানাজার প্রথম তাকবীরে পড়তে হয় সানা, প্রথম তাকবীরের পরে সানা পড়ে, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়ে? দুরূদ শরীফ পড়ে, তৃতীয় তাকবীরের পরে পড়ে আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হুজুর এই দোয়াটা পড়ে। তো এখন
এই দোয়াটা শোনাই দিয়া বলতেছে, হুজুর আপনি যে এই লোকটার জানাজা পড়ছেন, আপনি তো এই দোয়া পড়ছেন, এই মৃত ব্যক্তির বাপ মার নাম ধরে তো কোনো দোয়া পড়েন নাই। আচ্ছা আপনারা যে এই যে জানাজার নামাজ পড়েন, কোনোদিন কোনো ইমাম সাহেবের কাছ থেকে শুনছেন যে বাপ মার নাম ধরে দোয়া করছে? শুনছেন? এখন পাশের যে আসিল সে তো হুজুর ঠিকই তো বলছেন, ইমাম সাহেব যে জানাজা পড়াইছে তো আমার বাপ মার নাম ধরে দোয়া করে নাই। হ্যাঁ দোয়া করছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত জীবিত মৃত সমস্ত ছোট বড় সকলের জন্য দোয়া করছে, আমার বাপের নাম তো হে ধরে নাই। তো এখন কি করতে হবে, সমাধান কি? এই জানাজা আবার দোহরাইয়া পড়তে হবে। কোন মৌলবীগো কাম, কোন মোল্লাগো কাম, জোরে বলেন। হালুয়াই, মনে রাখবেন কোন মোল্লা? হালুয়াই। হুজুর আবার এই জানাজা আবার পড়লাম। এখন হ্যাঁ মাসালা দেয়, এই জানাজা একবার যেই ইমাম পড়িয়েছে সেই ইমাম দ্বিতীয়বার আবার জানাজার নামাজের ইমামতি করতে পারবে না। তো এখন ইমামতি করবো কে? ওই যে সারাদিন দোয়া করছে, আল্লাহ জমিদার বাবু মারায়, জমিদার বাবুরে তাড়াতাড়ি মৃত্যু দেন, কারণ জমিদার বাবু যদি মরে যায় আল্লাহ আমার পকেট ভারী হবে। ঠিক কিনা জোরে কন? এখন কইতেছে এই জানাজার ইমামতি আমি করব, ঘুরায় গাড়ায় পেঁচ লাগাই দিয়া নিজের ইমামতিটা ঠিক করে লইল। এবার যে প্রথমে জানাজা পড়াইছে এও নাসুর বান্দা, এও কয় দেখমু তুই কি দোয়া পড়স তৃতীয় তাকবীরের পরে, আমারটা যখন হয় নাই তোরটা হইব কেমনে দেখমু। তো এখন সে পিছনে দাঁড়ায় রয়েছে, জানাজা পড়াইতেছে। প্রথম তাকবীর বানছে, সানা পড়ছে, দ্বিতীয় তাকবীরও বলছে, দুরূদ শরীফ পড়ছে। এবার তৃতীয় তাকবীরের পালা। এবার হালুয়াই মোল্লা প্রথম জন কয়, বাবু আমার নামাজ হয় নাই, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নবীজি দোয়া যেটা শিখাই দিয়ে গেছে তৃতীয় তাকবীরের পরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এইটা ছাড়া আর নতুন কোনো দোয়া নাই, দেখবো এবার তুমি কোন দোয়া পড়ো। এবার সে তাকবীর বইলা চুপ করে রইছে। তো এখন কিছু একটা তো পড়ন লাগবো, ঠিক কিনা জোরে বলেন। এখন সে পিছন থেকে নিজে নিজে দোয়া বানাইতেছে। ওই যে আমগো তাহির হিসাব কইছে না দোয়া, দেখেন না তাহির হিসাবে একটা দোয়া কইছে না, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা, নাউজুবিল্লাহ। এখন জোরে জোরে আরো জোরে করেন। এই তাহিরের এই মুনাজাত, এই দোয়া কে শিখাইলো কোন তো? তাহিরের এই দোয়া কে শিখাইলো? বন্ড আর জাগা পায় না মুনাজাত বানানোর। আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর লগে মস্কারি, আল্লাহর সাথে মস্কারি। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আরে গাদা, আরে হালুয়াই, কিসের সাথে কি মিলাই দিলি? কোথায় দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। কি দোয়া আল্লাহ শিখাইছে। দুনিয়ার দুই চারটা পয়সার লাগা ভাইরাল হওয়ার নেশা কিসের সাথে কি মিলাই? আল্লাহ আমাদেরকে এই সমস্ত বন্ধ থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এখন নিজে নিজে তাহিরে যেরকম নিজে নিজে দোয়া বানাইছে, এও সে নিজে নিজে দোয়া বানাইছে। কি দোয়া? যে মারা গেছে মাইয়ের, এর নাম হইল রমজান, আর তার মার নাম হইল ফাতেমা, তার বাবার নাম হইল ইমরান। এখন এই হালুয়াই মোল্লা দোয়া বানাইছে। কি দোয়া? ওয়ালেদা কা নাম उसका नाम रमदान फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। नाउजुबिल्लाह। আর একটু আস্তে কোন নাউজুবিল্লাহ। কি দোয়া? কি দোয়া সেহেন বাটপারির দোয়া। কি ওয়ালেদা কা নাম ইমরান ওয়ালেদা ফাতেমা
उसका नाम रमजान শেষে লাগাই দিছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার এই মৃত ব্যক্তির যে গার্ডিয়ান আছে সে মনে করে ওরে বাপ রে বাপ, এইতে বড় হুজুর এই দেশের মধ্যে আর নাই। ঠিক কিনা জোরে কোন? এরম হুজুরই তো দরকার। এবার পিছনে যে হালুয়াই দাঁড়াই রয়েছে, খবরদার এ তো বড় বাটপার, নিজে নিজে দোয়া আবিষ্কার করছে, আমিও ছাইরা দেওয়ার না বেডা না। এবার পিছনের থেকে লোকমা দিছে। কি লোকমা? পিছনের থেকে এবার সে লোকমা দিতেছে, ये जनाजा न हदीस में है न कुरान में है फबिअय्यि आलाई रब्बिकुमा तुकज्जिबान। नाउज़ुबिल्लाह। ये जनाजा न बीच में हदीस न बीच में कुरान, ये जनाजा न बीच में हदीस न बीच में कुरान ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। প্রথম বাটপার যে হালুয়াই, ওরে বাপ রে বাপ, তো আমার থেকে আরো এক ডবল বেশি। এখন প্রথম যে নামাজ পড়াইতেছে এত কয় ওরে বাপ রে, লোকমা যখন দিয়ে দিছে আমার তো কোনো উপায় নাই, শুধু ভাগাভাগি। আমি একলা, যে অবস্থা শুরু হয়েছে আমার একার পক্ষে আর এইখানে থাকা সম্ভব না। দাগ তার লগে ঝামেলা মিটাই দিয়া কিভাবে মিউচুয়াল করা যায় এই একটা পদ্ধতি বাইর করছে সে নিজে নিজে। এবার সে পরের অংশ বলে, আদা মেরা আদা তেরা জরা বন কর জবান, আদা মেরা আদা তেরা জরা বন্ধ কর জবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। নাউযুবিল্লাহ কোন জোরে সরে বলতেছে, তুই আর আল্লাহর রস্তে তোর কাছে মাপ চাই, তুই আর জোরে জোরে কোনো লোক মার দিস না, আর বেজার লাগাইস না। আমি দোয়া করতে করতে এই জমিদার বাবুর মরণ হইলো, ভাগ্যে নাই, জানাজা পাই নাই, যত রকমের গন্ডগোল করলাম, একটু পকেট বাড়ি করার জন্য কোনোভাবেই তোরে দমাইতে পারতেছি না। আল্লাহর দোহাই লাগে তুই আর চিল্লাচিল্লি করিস না। এই জানাজা পড়াইয়া যেই টাকা পয়সা আমি পামু, আদা মেরা অর্ধেক আমার, আদা তেরা আর বাকি অর্ধেক তোর, দুজনে মিল্লা নিমু। নাউযুবিল্লাহ কোন জোরে সরে। এখন এটার তো একটা মিলান লাগবো না, একটা রাস্তায় নিতে হইব না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই জাতীয় হালুয়াই মোল্লাই আছে না নাই? জোরে বলেন, আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ এই জাতীয় মোল্লাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। জবাব দিতেছিলাম, যারা বলে হাদিস, কোরআন হাদিসের কোথাও শব-বরাত নাই, আমরাও কই শব-বরাত নাই, কোরআন হাদিসের কোথাও শব-বরাত এই নামটা উল্লেখ নাই। কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। কি আছে? নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। তো কোরআন হাদিসে কোথাও শব-বরাত উল্লেখ নাই, ঠিক আছে। কোরআন হাদিসের কোথাও তো নামাজ উল্লেখ নাই, ঠিক কিনা জোরে কোন? কোথাও তো নামাজ এই কথাটা উল্লেখ নাই। কি আছে? নামাজের বিপরীত শব্দ কি? সালাত। নামাজের বিপরীত শব্দ কি? সালাত। এরপরে কোরআন হাদিসের কোথাও তো রোজা এই শব্দটা নাই। রোজার পরিবর্তে শব্দ কি আছে? সিয়াম। মাশাআল্লাহ, আপনারা দিয়ে কি আনি গুনি সব, মাশাআল্লাহ। রোজার পরিবর্তে কি শব্দ? সিয়াম। তাহলে শব-বরাত পাইলাম কই? লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের অনেকের কপাল ভালো, জানি না আগামী বছর আমরা কে দুনিয়াতে থাকবো, কে বিদায় নিয়ে যাব আমরা কেউ জানি না। আপনারা এখানে যারা বসছেন, আমার অন্তরের মধ্যে 100 ভাগের 100 ভাগ, এই কথাটা 100 ভাগের 100 ভাগ বিশ্বাস আছে। এখানে যারা বসেছেন গতকালকে শব-বরাতের রাত্রে সবাই আল্লাহর কাছে রোনা জারি করেছেন, কান্নাকাটি করেছেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনাদের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ জানেন? আমার তো সময় নাই, নইলে আমি আপনাদেরকে বুঝাইতাম আমরা কেন আল্লাহর ইবাদত করব, কেন আল্লাহর ইবাদত করা আমাদের জন্য ফরজ, না করলে আমাদের জন্য কি অসুবিধা, এটা আমি বুঝাইতাম। 24 পারার একটা আয়াত আছে, আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সময় আছে হুজুর? ও আচ্ছা আচ্ছা। তো এই আয়াতের অর্থ হইল, হে নবী আপনি বলেন, কি বলবেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা তুই আমি আল্লাহর কাছে মাফ চা, আল্লাহর কাছে মাফ চা, আমার কাছে মাফ চা। বলেন তো আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া আমাদের উপায় আছে? আরেকটু জোরে বলেন, আছে? নাই, নাই। একটা উদাহরণস্বরূপ বুঝেন, আপনার দোকানে দুইজন কর্মচারী রাখছেন, একজন কাজ খুব ভালো বুঝে আর একজন কাজ বুঝেই না। কিন্তু যে বুঝে না তারে আপনি যতই ধমক দেন, যতই বকা দেন, কিছুক্ষণ পরে আইসা, স্যার আমি বুঝি নাই, স্যার আমি বুঝি নাই, আমি অন্যায় হয়ে গেছে, আমরা মাফ করে দেন। এরকম যে বুঝে না হের গুণ হইল এটা। আর যে কাজ খালি ইঙ্গিত দিতে দেরি, কাজটা সাথে সাথে সমাধান করে লায়, হে খুব পটু, কিন্তু তার একটা বদ অভ্যাস কি, সে মালিক যদি কোনো কথা কয় মালিকের মুখে মুখে জবাব দেয়। আপনারা বলেন তো এই দুইজনের ভিতরে মালিক কারে বেশি ভালোবাসে? কারে বেশি ভালোবাসে? আরে এই কথা কয় না, কারে বেশি ভালোবাসে? কারে বেশি ভালোবাসে? যে কাজ বুঝে না, প্রত্যেক কাজে গন্ডগোল লাগায়, বিনয়ী, কিন্তু একটা গুণ কি, সিলিন্ডার। মালিক ভুল হয়ে গেছে, মালিক ভুল হয়ে গেছে, মালিক ভুল হয়ে গেছে। আল্লাহ কো বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী আপনি বলে দেন, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাকে বড়, তারা যে নিজের উপর জুলুম করেছে, আলা আনফুসিহিম, নিজের উপর জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, এগুলি কইরা সে যাতে নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই সমস্ত বান্দাদেরকে বলে দাও আমার রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এই দয়া আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আর একটু জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য যাদের আমাদের দরকার আছে, আমরা এই ওয়াজের শেষ পর্যন্ত বসবো। যিনি আসতেছে আল্লামা আরিফ বিন হাবিব, উনার এলেমের সামনে আমাদের এলেম, আমি মনে করি খের কুটা পানিতে ভাসে না, আমরা হইলাম উনাদের এলেমের সামনে খের পানিতে ভাসা খের কুটার মতো। সুবহানাল্লাহ। একজন প্রকৃত আলেমের চেহারার দিকে যদি আপনি মোহাব্বতের নজরে তাকাই থাকেন, হতে পারে এই উসিলায় আল্লাহ আপনার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আপনার জান্নাতে পৌঁছাই দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নসিব করুক, সকলে বলে আমিন।